হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমার পরিবারও খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকে। যে সকল বন্ধু আমার চ্যানেল দেখছে তোমাদেরকে আমার চ্যানেল তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর যে সকল বন্ধু এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর দেখো, তোমরা যদি সাপোর্ট না করো তুমি যদি আগাতে পারো না। তোমাদের সাপোর্ট আমাদের অনেক অনেক দরকার, তাই আমাকে কমেন্ট করো, আমার চ্যানেল অনেক অনেক শেয়ার করে আমাকে আগাতে সাহায্য করো। দেখো, সকালবেলা জল তো দেওয়া হয়ে গেছে, আর অনেকটা বেলায় আজকে উঠেছি, দেখতেই পাচ্ছ বাইরে প্রচুর রোদ্দুর আছে। কটা বাসন আছে, বাসনগুলো মেজে নেবো। আর বাসনগুলো মেজে নেওয়ার পর ঝাড়টা দিয়ে দেবো। কেন আজকে রোদ্দুরটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি আজকে সকালে উঠিনি, অনেকটা বেলা হয়ে গেছে। যে বেলাটা এতটাই হয়ে গেছে যে আজকে পুরো মাথার মধ্যে একটা মানে ঘুরপাক খাচ্ছে, আমি কি করব, কোন দিকে যাবো। কিন্তু আজকে তো রান্নাবান্না নেই। আর জানো তো বন্ধুরা, রান্নাবান্না নেই কেন বলো তো? আজকে আজকে যেহেতু পাড়াতে শীতলা পুজো আছে। তো শীতলা পুজো আছে মানে আগের দিনকে আমাদের ঠান্ডা ভাত মানে জল ভাত খেতে হয়, মানে করে রাখতে হয়, পরের দিন খেতে হয়। তার আগের দিন জল ভাত, আলু সেদ্ধ আর বড়া। এখন জানি না আলু সেদ্ধটা ভালো থাকবে কি না, বড়াটা তো ভালো থাকবে। বাসনটা মাজা হয়ে গেল আমার পাশে, আর জলগুলো ভরে নিই। চলো, জলগুলো আমার ভরা হয়ে গেছে এপাশে। তা দেখো বন্ধুরা, আজকে তো অনেক লেট হয়ে গেছে। আমি আজকে নিজেই ঘুম থেকে প্রায় 8টা 10 উঠেছি, মিথ্যা কথা বলে লাভ নাই। তোমাদের তো বললামই যে কালকে সারা রাত্রির কারেন্ট ছিল না। তারপর কী করে উঠি, প্রায় 5টার পর কারেন্ট এসছে। তা আজ তো পাড়ায় পুজো আছে, যেখানে আমি প্রতিবারে মানে স্নান টান করে পুজো দিয়ে আসতে যাই। তা আমার এবারে যাওয়া হলো না, কারণ বুঝতেই পারছো ঘরের মেয়েদের প্রচুর কাজ থাকে। আমার আর হলো না যাওয়া। তো দাদাভাই স্নান টান করে রেডি হয়ে চলে গেল, বললে একবার আমি পুজো দিয়ে আমি আসবো। ঠিক আছে, বেশ। আজকে ঘরে অনেক কাজকর্ম আছে, কাজকর্ম থাকতে থাকতেই প্রায় এখন 10টা বেজে গেল। আর দেখো 10টা বেজে গেছে, তো আমি এখন যে বসে একটা চা বিস্কুট নিয়ে মুখে বলছি। তা কী করবো, কিছু করার নাই। রাতে যদি ঘুম না হয় তাহলে কীরকম লাগে। ওকে সারাটা রাতেই মনে হয় রাস্তায় সবাই মিলে, আমি একা না, পাড়ায় সবাই রাস্তার মধ্যে ঘুরেছি। লাস্টে বাধ্য হয়ে আর না পেরে এখন ওই 4:30 নাগাদ ঘরে এসে আমি শুয়ে পড়ি মশারি টাঙিয়ে। গরম তো করছে, কী করবো, কিছু করার নেই। আমি জানি আজকে পাড়ায় শীতলা পুজো, স্নান টান করে মানে পুজোর ডালাটা নিয়ে যাব, কিন্তু কী করবো, কিছু করার নেই, যাওয়া হলো না। ঘর টর পুজবো, পুজো তো আমার ছেলে মেয়েগুলো এখনও অবধি সব শুয়ে আছে। ওই দেখো, ওরা এখনও অবধি সব শুয়ে আছে। তো আমরা স্নান টান করে তারপর আবার মন্দিরে যাব। তারপর পুজো যদি শুরু হয়ে যায়, আর যার ওদের তাক উঠেছে, বাইরে একদম মানে তাকানো যাচ্ছে না। তা সেই জন্য বললাম, যাও তাহলে স্নান টান করে করা যখন হয়ে গেছে তাহলে তুমি পুজোটা দিয়ে আসো। তা চলো, তোমাদের সময় পরে আমি দেখা করছি। এখন তো চাটা কিনি, চাটা ঠান্ডা হয়ে যাবে। আর গরমের সময় তো মানে গরম চা ভালো লাগে না, আমি গরম চা কোটা খাইও না, হালকা ঠান্ডা খাই। এতটার সময় পরে আমি কথা বলছি আবার। তা দেখো, বাড়িতে সব কিছু নিয়ে চলে এসেছে। তো আমাকে তো এখানে গুছিয়ে দিতে হয় সব কিছু। তো তোমার দাদাভাই সব গুছিয়ে নিচ্ছে। ভেবেছিলাম ও পাশে পুজোটা গিয়ে দিয়ে দেবে, তা সেটা হলো না। কেন, যেহেতু তোমার নাম লিখতে হয় মিষ্টির কাগজের মধ্যে, মিষ্টির বাক্সটার মধ্যে। তোমার মালাও নিয়ে এসেছে, সেগুলো সমস্ত গুছিয়ে একটা সাজির মধ্যে তারপরে পুজোটা দিতে যাবে। আর ওখানে প্রচুর ভিড়, ও তো রেগে গেছিলো প্রচণ্ড, কী আর বলবো, কিছু করার নাই। দেখো এদিকে ওরা আজকে সকালবেলা পান্তা তো খাচ্ছে না, দাদাভাই তোমার চিড়ে নিয়ে এসেছিলো, দই দিয়ে ওরা খাচ্ছে। তো আমার স্নান টান হয়ে গেছে, আমি চলে এসেছি পুজোর ঘরে। পুজো তাড়াতাড়ি করে, পুজোটা না সারলে আবার ওইদিকে তোমার যেতে হবে মন্দিরে আবার। আর বুঝতেই পারছো সকাল থেকে মানে চা বিস্কুট খেয়ে আছে, কিছু খাইনি এখনও অবধি। তা চলো পুজোটা আমি তাড়াতাড়ি করে সেরে নিই, তারপর ছেলে মেয়েগুলোও স্নান টান করবে। তো এদিকে আমার পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর পুজোর ঘরে এসে বসলে না একদম মানে উঠতে ইচ্ছা করে, মানে উঠতে ইচ্ছাই করে না, মনে হয় এখানে অনেকক্ষণ বসে থাকি, কিন্তু এত সম্ভব না। তা দেখো, ছেলেটা খায়নি, ও খাবারটা নিয়ে প্রায় অনেকক্ষণ ধরেই বসে আছে। এই যে খাবারটা, ওকে খাইয়ে দিই, তারপর আমি ওর দিনকে নিয়ে মন্দিরে যাব। তা দেখো রেডি হয়ে গেছে, এই যে ছেলেটাও রেডি হয়ে গেছে। তাহলে এই মন্দিরের দিকে যাই, যা গরম বুঝতেই পারছো। এখনই সামান্য একটু জামা পরে, শাড়ি আর পরলাম না, তা জামা চুড়িদারটা পরে নিলাম, পরে যাচ্ছি। এই যে মেয়েটাও রেডি হয়ে গেছে। তো যাওয়া বেশিক্ষণ থাকবো না, কেন এখনও অবধি পুজো আরম্ভ হয়নি বলছে, সবে কুলো নিয়ে বেরিয়েছে। তাহলে যাবো, ধূপকাঠি জ্বালাবো, মোমবাতি দিয়ে চলে আসবো। কারণ সকাল থেকে এখনও না খেয়ে আছি, আমি এখনও অবধি খাইনি স্নানের পরে, ঠিক আছে। তা চলো যাওয়া যাক মন্দিরে।
চলে এলাম মন্দিরে। আর মন্দিরের পাশে যে রাস্তাটা ফাঁকা থাকে আমাদের, সেই রাস্তাতেই এই মাছ তোলার পুজোটা হয়। দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা জুড়ে আর কি প্যান্ডেল করেছে, আর না হলে হবে না, এত লোকের ডালা পড়ে এখানে, সেই জন্যে ছোটোখাটো জায়গায় পুজো হয় না, পুরো রাস্তাটা জুড়েই পুজো করা হয়। চলো আমি এদিকে তোমার মোমবাতিটা ধূপটা জ্বালিয়ে দিই। আর এখানে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে মোমবাতি জ্বলে বলে মনে হচ্ছে না, তা হয়তো জ্বালিয়ে দিই, কী আর করবো, কিছু করার নাই। তা প্রচণ্ড রোদ্দুরও উঠেছে। আর মায়ের মুখটা না খুব সুন্দর লাগছে, বছরে একবারই মায়ের মুখ দেখা হয় শীতলা পুজো। তারপরে পরে মেয়েটাও দিয়ে দিল। দেখতে পাচ্ছ প্রচুর ডালা পড়েছে মায়ের মন্দিরে। তো ওরা এখন বলছে আইসক্রিম খাবে, তাদেরকে আইসক্রিম কিনে দিলাম। আমার পুজোও শুরু হয়ে গেছে, আর এতটাই গরম লাগছে, মানে বসে বসে পাখার হাওয়াতেও কিছু হচ্ছে না, কি আর করবো। পুজো দেখতে গেলে সব কিছু কষ্ট করতে হবে, মায়ের পুজো করতে। চলো এদিকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দেখো পুকুরের জলটা কত সুন্দর লাগছে, আর হাওয়াও আছে এখানে, কিন্তু হাওয়া থাকলে কি হয়েছে, গরমটাও তো প্রচুর আছে না। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এত গরমে আমি জামা প্যান্ট পুরো ছেড়ে দিয়েছি, এখন অবধি ছাড়ার নাম নেই। তুমি কোনো ছেড়ে নেই। আর এদিকে খাওয়ারও টাইম প্রায় হয়েছে, প্রায় এখন 2:30 বাজে। চলো খাওয়া দাওয়া করে নিই। একটু জল ভাত তোমাদের তো দেখিয়েছি আমি আগে। আর এই ছেলেটা অলরেডি তোমার বসে পড়েছে খেতে, দেখো বসে আছেও। এদিকে ভাত বাড়া যাক, তো চলো। এই পুজোতে তো আমাদের ঠান্ডা ভাত খেতে হয়, যে কালকে রাতে ভাত করে গেছিলাম, জল ভাত এটা। আর এখানে তোমার দাঁড়াও দেখাচ্ছি, এখানে বড়া আছে, ছোলার ডালের বড়া করা আছে, আর আলু সিদ্ধ করা আছে। ছেলে মেয়েগুলো তো আলু সিদ্ধ খায় না, তাই শুধু আমার জন্যই মাখবো কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে। দেখো ভাত বাড়তে বসে পড়লাম, ছেলেটা বলছে হয়েছে, আর এটা প্রায় বাজে, মন্দির থেকে আস্তে আস্তে লেট হয়ে গেল। তাই এদিকে জল ভাত গরমের সময় তো এমনিতে সবারই ভালো লাগে, তো আমার একার না। তোমার দাদাভাই খায়নি, ও তোমার চিড়ে আর দই খেয়ে চলে গেল কাজে। আমি ছেলে মেয়ে খেয়েও প্রায় ভাত অনেকটাই থাকবে। তো ধরো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেললাম। তো এখন ঘড়িতে প্রায় বাজে 3:30 বেজেই গেছে। তা শুয়েই বা কী করবো, কেন 4টের সময় মেয়ে নাচের ক্লাস আছে, ওকে নিয়ে যাবো 4টের পরই, আর 4:10-15 মধ্যে আছে। ধরো 4টের সময় বেরোতে হবে, তা শুয়ে আর কী করবো, কিছুক্ষণ বসে থাকবো। আর ছেলেটা খুব বায়না করছে, বলছে আমার ঘুম পেয়েছে, আমার একদম ভালো লাগছে না। তো আমারও ঘুম পেয়েছে, কিন্তু শুলেই তো ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে রাতে মানে কারেন্ট ছিল না। তাই দেখে ও শুয়ে পড়েছে। তা ও একটু ঘুমাক, আর মেয়েটা বললো আমি একদমই শোবো না, শুলেই আমাকে আবার উঠতে হবে একটু বাদে। তা চলো এখন রাখি। তা মেয়েটার তো নাচের ক্লাস আছে, বায়না করছিলো যে মা তুমি আমার সঙ্গে চলো। তাই বললাম যে না তুই যা, আমি তোকে পরে গিয়ে আবার নিয়ে আসবো। তো একা যাচ্ছে না, তাপসকে দিয়ে আসতে যাবে, যেহেতু আমাকে আবার তোমার মন্দিরের হাতটা নিয়ে আসতে হবে, নাহলে সন্ধে হয়ে গেলে আর দেবে না। তা চলো যাই মন্দিরের দিকে, মায়ের প্রসাদটা নিয়ে নিই, নাহলে সন্ধেবেলা দেবে না বলা, সন্ধেবেলা প্রচণ্ড ভিড় হবে, তখন আর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দাঁড়াতে। তো চলো হাতটা তো নেওয়া হয়ে গেল এদিকে। তো দেখো নাচের স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি, এরপরে আমার প্রসাদটাও নিয়ে চলে এসেছি। আর দেখো কত গরম, মানে রাস্তা থেকে আসার পরে মনে হচ্ছে পুরো যেন স্নান করেছি। তো দেখো এইদিকে মেয়েটা তোমার চুলটা আজরাচ্ছে, আর ওই পাশের ঘরে আমার ছেলে আছে, আমার একটা বান্ধবীর মেয়ে এসেছে, সে আছে যে খেলা করছে বসে। তো চলো এদিকে বেসিংয়ে তোমার অনেক বাসন পড়ে আছে। আর দেখো এপাশে বেসিংয়ে প্রচুর বাসন পড়ে আছে, সেগুলো সব মাজতে হবে। তারপর তো রাতে রান্নাবান্নাও আছে, রান্নাবান্নাও করতে হবে। তো চলো বাসন কটা মেজে নিই, কারণ সেই সকাল থেকে বাসনগুলো সব জমানো আছে, তাড়াতাড়ি করে মেজে নিই। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত, আর এপাশে তোমার ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, কেননা তোমার দাদাভাই ডাল হোক যাই হোক আলু সিদ্ধ হলে খুব ভালোবাসে। ভাতের ডাল আলু সিদ্ধ দিয়ে মানে ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এ পাশে তোমার হচ্ছে করে এই মুসুরির ডাল আর লাউ দিয়ে করব, বেশি না অল্প করে করবো রাতের বেলা। তো হচ্ছে করে পটল আর বেগুন ভেজে নেবো,
রাতেরবেলা খুব সুন্দর একটা জম্পেস খাবার, পটল ভাজা, বেগুন ভাজা আর লাউ ডাল আলু সিদ্ধ, জমিয়ে খাওয়া দাওয়া নিরামিষই। চলো রান্নাটা চট করে সেরে নিই, না হলে রাত্রির হয়ে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা রান্নাটা করে নিই। তো দেখো পাশে ডালটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, ফোড়নটা দিয়ে। আর ওদিকে তোমার পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো বেশি কিছু নেই, ভাতটা তো হয়ে গেছে, ডালটা পটল ভাজাটা আর তোমার এদিকে আর এখানে আলু সিদ্ধর জন্য শুকনো লঙ্কা আর জিরেটা ভেজে রেখে দিয়েছি। তো দেখো এখানে রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত, আলুটা খাওয়ার সময় মাখবো। এখানে বেগুন ভাজা, পটল ভাজাটা হয়ে গেছে, আলু কিন্তু এটা মাখবো বলে রেখে দিয়েছি। আর এখানে যে ডালটা হয়ে গেছে। শীতলা মায়ের খিচুড়ির ভোগ দিয়েছে। আমার তো খিচুড়ি ভোগ খুব প্রিয়। আমার রাতে ভাত না খেলেও চলবে, আমি এই ভোগটা খেয়েই মানে শুয়ে পড়বো, কোনো অসুবিধা। মেয়ে বললো আমিও খাবো মা, তেমন তুইও খা, তাহলে আমিও খাই একটু। তো চলো এদিকে তোমার খাওয়া দাওয়াটা সেরে একটু বিশ্রাম নিই, তারপরে শোবো। নাহলে গরমকালে তাড়াতাড়ি করে শুলে একদম পুরো গ্যাস অম্বল হয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো ভিডিওটা আমি এখানে শেষ করি। তোমাদের সাথে আমার ভিডিওগুলো একটু ভালো থাকে প্লিজ আমার ভিডিওতে অনেক লাইক করে, অনেক চ্যানেলটা শেয়ার করে, কমেন্ট করে জানাও তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমার সঙ্গে দেখা নতুন কোনো ভিডিও। তোমার ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা, গুড নাইট, বাই বাই।